এদেশে যত রাজনৈতিক লিডারশিপ যারা আছে, এদের কর্মীরা যারা আছে, এবং এদেশে যত পীর যারা আছে, এদের মরিদ যারা আছে, এই পীর মরিদরা যে পীরদের সিদ্ধান্ত ডিসিশন যে মেনে নেয় 100% চলার জন্য সর্বোত্তম মুজাহাদা চেষ্টা করে, চায় স্ট্রাগল সংগ্রাম এবং সর্বোত্তম ফাইট করে তাদের পীরদের কথা অনুযায়ী চলার জন্য। এদেশে পলিটিক্যাল লিডারশিপ যারা আছে, পলিটিক্যাল লিডার যারা আছে, এই পলিটিক্যাল লিডার যখন বক্তব্য দেয়, লেকচার দেয়, তাদের ডিসিশন যখন হয়, এই কর্মীরা তাদের লিডার কথা অনুযায়ী যে 100% চলার জন্য সর্বোচ্চ ট্রাই স্ট্রাগল ফাইট পর্যন্ত করে, সংগ্রাম পর্যন্ত করে, রক্ত ঝরিয়ে দেয়। এই ঠিক একইভাবে 100% ভিতরে মাত্র অনলি 25% যদি তার রব সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, যিনি তাকে সৃষ্টি করেছেন, রিজিকটা তাকে বেঁচে রেখেছে পৃথিবীতে মায়া করে, দয়া করে, সে রবকে যদি 25% মাত্র অনলি 100% ভিতরে 25% যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে কাজ করতে, ওয়ার্ক করতো, তাহলে আল্লাহ তাআলা তার সন্তুষ্ট হয়ে জান্নাত অজয় করে দিত। এমন ঠিক না? বাট কিন্তু দুঃখের বিষয় পীর যেভাবে তার মরিদকে 100% মানে, পলিটিক্যাল লিডার কর্মীরা তার নেতাদের কথা অনুযায়ী যে 100% মানে, ঠিক একইভাবে মাত্র 25%ও তার রবকে মানে না। কিভাবে? পীর তার মরিদকে বলছে যে, হে মরিদ, তুমি যদি আমার সন্তুষ্ট চাও, নাউজুবিল্লাহ, তাহলে আমাকে সিজদা দাও, আস্তাগফিরুল্লাহ। এই অন্ধভক্ত হয়ে পীরকে সিজদা দেয়। অথচ একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা দিতে হবে, আর কাউকে সিজদা দেওয়া যাবে না। মরিদ তার পীরকে সিজদা দিচ্ছে, এটা হচ্ছে বিকুলে হারাম, অথচ সেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এরপরে পলিটিক্যাল লিডারশিপ যারা রয়েছে, পার্লামেন্ট এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এদের কর্মীরা তার নেতাদের কথা অনুযায়ী যতটুকু চলে, এই 25%ও তার রবকে মানে না। কিভাবে? তার লিডারশিপ বলছে যে বর্তমান প্রেজেন্ট, এটা হচ্ছে টেকনোলজি, কমিউনিকেশন, ইনফরমেশন, বর্তমান হচ্ছে তথ্য পরিচিতির যুগ। এই যুগে, এই মধ্যযুগে যে ইসলাম আছে, ইসলামী আইন লজ আছে, এটা এখন মেনে নেওয়া যায় না। আপনি মেনে নিলেন যে আমার লিডার বলছে, ঠিক বলছে, রাইট বলছে, অথচ দিস ইজ নো রাইট, এটা কোন সঠিক হতে পারে না। এরপরে আপনার লিডারশিপ বলছে, পলিটিক্যাল লিডার বলছে যে কোরবানি গরু এবং ছাগল প্রকাশ্যে জবাই করা যাবে না, কারণ জবাই করলে এটা যারা ছোট বাচ্চারা যারা এটা দেখে পরবর্তী নেক্সট টাইমে ফিউচারে তারা সন্ত্রাসী হবে, তারা কিলার হবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি এই কথাটা মেনে নিলেন, কারণ আমার লিডারশিপ, আমার দলের নেতা বলছে, ঠিক বলছে, অন্ধভক্ত আপনি মেনে নিলেন। আপনি নেত্রী বললো যে আল্লাহ তাআলা পুরুষদের জন্য 4 জন মেয়েকে বিয়ে করা বৈধ করেছে, এই আইনটা আমি মানি না, এই আইনটা আমি থুতু মানি। আপনি বললেন যে আমার যেহেতু দলের নেত্রী বলছে, ঠিক বলছে। এরপরে আপনার নেত্রী বললো যে যাকাতের চেয়ে চাঁদা উত্তোলন করা ভালো, আপনি বললেন হ্যাঁ ঠিক বলছেন, কারণ সে আপনার পলিটিক্যাল একজন কর্মী হতে অথবা নেত্রী হতে পারে। তাহলে এই যে অন্ধভক্ত হয়ে আপনি জীবনযাপন করতেছেন, আপনার লিডারকে যতটুকু সন্তুষ্ট করে 100%, আপনি মরিদ হয়ে আপনার পীরকে যেভাবে সন্তুষ্ট করতেছেন 100%, ঠিক একইভাবে মাত্র অনলি 25% আল্লাহকে সন্তুষ্টের জন্য আপনি কাজ করেন না। এখন জাস্ট নাও ক্যান ইমাজিন, আপনি একটু চিন্তা করেন আপনি কোন পর্যায়ে আছেন, আল্লাহ তাআলার পথে আছেন নাকি শয়তানের পথে আছেন? আল্লাহ তাআলা প্রত্যেককে আমাদের হেদায়েত দান করে পরিপূর্ণভাবে ইসলাম পথে দাখিল হয়, আল্লাহকে সন্তুষ্ট করে পরিপূর্ণভাবে আমরা সেই নিয়ামত পরিপূর্ণ জান্নাতে মেহমান হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।